হতো তাহলে আমাদের ছেলেরা আজকের কেন এই খেলায় এত ভিড় করে? মুসলমানের বাচ্চারা কেন এত ভিড় করে? আইপিএল থেকে নিয়ে আবার যত রকমের খেলা আছে কেন এটা ঝুঁকছে? এটা ডাইভার্ট করা হচ্ছে, তাদের মেমোরিকে ডাইভার্ট করা হচ্ছে যাতে করে এই নিয়ে মেতে থাক। আব্বারা, মায়েরা, চাচারা, দাদুরা বলে কচি কাজে যাবো পরে যাব, কিন্তু গ্রামে এলাকায় খেলা হচ্ছে তো। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? এইভাবে আমাদের কর্মসংস্থান আমাদের থেকে আস্তে আস্তে বিচ্যুতি হচ্ছে, আমরা কর্ম থেকে দূরে সরে যাচ্ছি। অর্থ যেটা আমাদের শিরদাঁড়া, মানুষের অর্থ না থাকলে কিছু করতে পারবে না, সমাজে হেয় প্রতিপন্ন হয়ে থাকে। এই অর্থ সামাজিক পরিকাঠামো দুর্বল হয়ে পড়ছে এই খেলা। কথা ঠিক না ভুল? কিন্তু আপনার এলাকায় খেলা মাশাআল্লাহ আমরাই দেখবে সবাই আগে আছি, মুসলমানের ছেলেরা। কথা ঠিক না ভুল? আপনাকে প্রশ্ন করছি, বলুন আপনার জানা মতে, আপনি বলুন যে খেলাটা হালাল না হারাম? যে খেলা এই রকম চাঁদা দিয়ে বা টাকা পয়সা দিয়ে এন্ট্রি কেটে এবং তার জিতলে পরে তার একটা বড় ধরনের কাপ দেয় এবং তার কিছু টাকা পয়সা দেওয়া হয়, খেলাগুলো হালাল না হারাম? আপনাকে প্রশ্ন করছি, বলুন। এত বাস্তু শুনেছেন, সত্যি কথা জানবেন যতটা ততটা বলবেন, বেশি বলার দরকার নেই। না জানলে আমি এসছি আজকে ইনশাআল্লাহ ক্লিয়ার করে দিয়ে যাবো। বলে আন্দাজি বলবেন না, আন্দাজি কিচ্ছু হয় না। ইসলামে কোনো আন্দাজ ফান্দাজ নেই। এই কথা ঠিক না ভুল? আন্দাজি নেই, কোরআন থেকে আজকে বলে যাবে। বলুন আপনারা কি জানেন, বলুন। খেলা হালাল না হারাম? এই খেলাগুলো যে খেলার আমি উদাহরণ দিলাম, জোরে বলুন। হারাম তো? এবার আপনাকে কালকে ছেলেরা ওই ফজকেরা জিজ্ঞাসা করবে, ওই হুজুর তো বড় বড় কথা বললো, হালাল হারাম হতে গেলে শরিয়াতের অকাট্য প্রমাণ, দলিল চাই, রেফারেন্স চাই, কি দিয়ে গেছে বলো? কেউ ধরবে না। আন্দাজি তো কানে হাতে বলে চলে গেলে হবে না। চলুন কোরআন থেকে টুকটুক করে বলে যায় আমাদের উপরে যে এত দুর্যোগ, অভিযোগ, আমাদের উপরে যে নির্যাতন, কারণ আল্লাহ বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত ফিতনা ফাসাদ আমরা করে থাকি কিসের দ্বারা? হাতের দ্বারা। হাতটা প্রথম প্রসারিত হয়। কথা ঠিক না ভুল? আল্লাহ বলছেন এই আমাদের এই হাতটা অবৈধ জায়গায় যাচ্ছে বলে বা যায় বলে, যার জন্য আমাদের উপরে এই দুর্যোগ, বিপর্যয়, পরাজয় আমাদের উপরে নেমে আসছে, ধেয়ে আসছে। মুসলমান সজাগ হও। খালি গতানুগতিক ওয়াজ নসিহত শুনবেন না, দেবেন না। পরিবর্তন হওয়ার জন্য যদি দেন তাহলে পরিবর্তন হয়। যদি সওয়াবের আশায় ওয়াজ কর এখানে শোনেন, সওয়াব অবশ্যই পাবো। সওয়াব এখানে মূল উদ্দেশ্য না, সওয়াব তো পাবোই পাবো। আল্লাহ কি আমার কৃপণ নাকি? আল্লাহ কৃপণ। আল্লাহ হলো রহমানুর রহিম, দয়ালু, দয়ার সাগর। তিনি অতি বড় কৃপাবান, কৃপা করেন, কৃপণ নন। কি কথা ঠিক না ভুল? তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওয়াজ হলো না। এই লোক আছে না এখানে, কতজন আছে জানি না, 313 জনের এত আওয়াজ, 313 জন এত আওয়াজ, আজ পর্যন্ত আওয়াজ চলছে। কি কথা ঠিক না ভুল? বদরের প্রান্তরে 313 জন, কতজন? তাদের আওয়াজ এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? তাহলে আপনারা মনে করছেন হুজুর আমরা কত মানুষ, আওয়াজ আর কে শুনবে? এমন তাকবীর দেন যারা ঘুমাচ্ছে যেন ঘুম জেগে এখানে এসে উঠে বসে। সকলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা শরীফ আওলাদে মুজাদ্দিদুজ্জামান পীরজাদা ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ তৈয়ব সিদ্দিকী ভাইজান, জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। চলুন ওয়াজ করছি, শোনেন, কোরআন থেকে বলছি, দলিল দিয়ে যাব। এই খেলা টোটাল খেলার সাথে মেলা। মাশাআল্লাহ কি সুন্দর, দেখুন খেলা দিলেই তারপরে মেলা হয়।
মাথায় শয়তান কি ভূত ঢুকিয়ে দিয়েছে এদের, খেলা দিয়ে যে চুপচাপ থাকবে তা নয়, এদের মাথায় এটাও ঢুকিয়ে দিয়ে যায় তোরা খেলা দিয়েছে, মেলা না দিলে ঠিক জমে নাকি, খেলা দিবি তার সঙ্গে দু একদিন হলো কমসে কম একটু মেলা দিবি। কি গো হয় কি হয় না খেলা উপলক্ষের মেলা? এই খেলা আর মেলা টোটাল হারাম আল্লাহ কোরআনে বলছেন। যদি তাই হতো আল্লাহ রসুলের জামানে একটা মেলা হতো, মেলাটার নাম কি বলতে পারবেন? আইয়ামে জাহিলিয়াতের যুগে একটা মেলা হতো, মেলা যদি হালাল হতো, ঢলা এলাকার মানুষরা শোনো, তার রাসূলুল্লাহর জামানায় সেই মেলাটাও হালাল হতো, ঈদ হতো না। আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবারা, আমাদের জন্য মেলা আল্লাহ হারাম করেছেন, ঈদ দুটো হালাল করে দিয়েছেন। জোরে বলুন। এই জন্য তো ঈদ মিলাদুন নবী বা ঈদ ফিতর, ঈদুল আযহা বা ঈদুল ফিতর, এগুলোকে আমাদের জন্য খুশির ঈদ আল্লাহ দিয়েছেন, আর মেলা টোটাল আমাদের জন্য আল্লাহ হারাম করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার তাকবীর দেন, নারা তাকবীর। চলুন, সূরার নাম সূরা লুকমান। সূরার নাম কি? লুকমান। একজন হাকিম, একজন লুকমান বলে বিখ্যাত একজন মানুষ ছিলেন, তার নাম অনুসারে আল্লাহ পাক একটা কোরআনে একটা সূরার নাম দিলেন। বুঝতে পারছেন? সূরাটার নাম হলো সূরা কি? লুকমান। কালকের ছেলেরা বলবে খেলা হারাম বলে গেল হুজুর, প্রমাণ দিয়ে গেছে। প্রমাণটা আপনি আজকের দিলে গেছিলেন, যত ছেলে বাচ্চা নাতিপোতা আছে খেলাই যাবে, জালবাড়ি বার করে ওদের চাপকে দেবেন। চল হারাম জিনিস করছিস, খালি বলে এই মদ খাওয়া হারাম, জেনা করা হারাম, ব্যভিচারী করা হারাম, খেলাও তো হারাম। ওগুলো যাওয়া খাই না মুসলমান, ঠিক আছে, কিন্তু খেলাই যাচ্ছিস কেন? এও তো হারাম। কি হারাম না? হারাম, সব হারাম। হারাম কোনোদিন হালাল হবে না, আর হালাল কোনোদিন হারাম হবে না। কি কথা ঠিক না? তুই একটা লিখছিস আর একটা কেন লিখছিস না? তোর এ মাথায় ভূতকে ঢোকালো, এই বীজকে বপন করলো, এই বীজটাকে উগরে ফেলতে হবে, ভাইরাসটাকে ফেলতে হবে, আর রহমতি বীজ বপন আমাদের মেমোরিতে করতে হবে। কথা ঠিক না ভুল? চলো, সূরার নাম সূরা লুকমান। আল্লাহ পাক ঠিক ৩-৪ আয়াত পরে বলছেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেটে কেটে বলবো না, একটু টেনে টেনে বলবো। কোনটা পছন্দ করেন এলাকার মানুষ? একটু কেটে কেটে বলি, আর টান দিলে একটু বেশি টান পেলে আবার চাচা একদম টানও হবে আর কাটাও হবে, দুটোই চলবে। কি সকলে বলেন ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। কি কথা ঠিক না ভুল? আল্লাহ যদি বলেন তবে হবে, তাছাড়া হবে না। আল্লাহ বলছেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝলেন? এই আমি আরবি পড়েছি, কোরআনে আয়াত পড়েছি, না কবিতা পড়েছি, না পদ্য না গদ্য পড়েছি, কিছু বুঝতে পেরেছেন? কিচ্ছু বুঝতে পারেন? কিন্তু তৎকালীন যুগে একটা ক্লু দিয়ে যায়, একটা রেফারেন্স দিয়ে যায়। আরবের বুকে আল্লাহর নবীকে যখন কোরআন শরীফ আল্লাহ পাক অবতীর্ণ করছেন, এই টোটাল আরব উপদ্বীপে মূর্খতায় ভরপুর। এই জন্য তো ঐতিহাসিক পিকে হিস্ট্রি ডক্টর আমির আলী, বড় বড় ঐতিহাসিকবিদ বলেছেন, ওই যুগটা হলো প্রাক ইসলামিক যুগ, আইয়ামে জাহিলিয়াতের যুগ, মূর্খতার যুগ। জোর যার মুলুক তার, খুন কা বদলা খুন, লাঠির বল যার আছে তার জিত। সেই যুগটা মনে হয় আবার ফিরে আসছে। অনেকটা হলো মিলেছে না? যার কলমের পাওয়ার রয়েছে সেই দিক থেকে লুট করছে, যার লাঠির পাওয়ার রয়েছে সেই লাঠি দিয়ে সে কি জনগণকে হোমকে চমকে দিয়ে দাবিয়ে রাখছে, যার আপনার পদের আপনার পাওয়ার রয়েছে, যার অন্যান্য সব পাওয়ার রয়েছে বিভিন্ন সরকারি দপ্তরের, তারা সেই পাওয়ার অবৈধভাবে ইউজ করছে না? এই আইয়ামে জাহিলিয়াতের যুগে এইরকম মানুষ এইভাবে তারা জোর যার মুলুক তার, এইভাবে তারা কি করতো? খুন কা বদলা খুন, এইভাবে তারা চলছে। বুঝতে পারছেন? সেই সময় তৎকালীন আরবে মাত্র শিক্ষিত মানুষ,
লিখতে জানতেন, পড়তে জানতো, আর আপনার কি বলতে তো সবাই জানে, লিখতে এবং পড়তে জানতো আরবি ভাষা। আমাদের অনেক আছে বাঙালি দেখবেন লিখতে জানে না, পড়তেও জানে না, আছে না? নয়, অনেকে আছেন আপনার কি বলে লিখতেও জানেন, পড়তেও জানেন, কথা ঠিক না ভুল? আছে না? তো সেই সময় তৎকালীন আরবে মাত্র 17 জন লিখতে এবং পড়তে জানতো। কতজন? মাত্র 17 জন, অত আরব উপদ্বীপে। আর আমার আল্লাহ পাক এই একটা বড় বড় একটা কাফে আপনার কি বলে মূর্খদের উপরে আল্লাহ নবীকে রাসূল করে, হাবিব করে, নবী করে, খাতামুল আম্বিয়া করে আল্লাহ পাঠিয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক কোরআন শরীফ সময় সময় আল্লাহ পাক জানিয়ে দিতেন। আল্লাহ নবী সময় সময় কোরআন শরীফ গুলো তিলাওয়াত করে সাহাবীদেরকে শুনিয়ে দিতেন। জোরে বলুন, আরো জোরে বলুন। তো একটার পর একটা অবৈধ কাজ যখন হারাম হয়ে যাচ্ছে আরবের বুকে, তখন কিছু কিছু শয়তান মার্কা কিছু কিছু মাল ছিল সেই সময়। এদেরকে মাল কেন বলছে? এরা হলো ইসলাম এবং মুসলমান আল্লাহর নবী সাহাবীদের দুশমন। এই এরা কি করতো যে আল্লাহর নবী এবং সাহাবীদের হ্যারাস করত, বিরোধিতা করত। এটা আপনারা সবাই জানেন। সত্য কথা রাসূল বলতেন, কোরআন অবতীর্ণ করে আল্লাহ পাক আমার রাসূলকে জানিয়ে দিতেন, আমার নবী পাক সাহাবীদেরকে জানিয়ে দিতেন, সাহাবীরা মানতো এবং তার এলাকার মানুষদেরকে যখন বলতো, এলাকার যারা হোমড়া চোমড়া ওই রকম জোর জার মুদ্রা, ওই টাকার গরম, পয়সার গরম, পদের গরম, বুঝতে পারছেন না, লাঠির গরম, আপনার কি বলে ফ্যামিলির গরম, ছেলে মেয়ে আওলাদের গরম, এই গরম দেখিয়ে চমকাতে থাকতো আল্লাহর নবীকে এবং সাহাবীদেরকে। এইভাবে চলতে থাকে। এক পর্যায়ে আমি যে টপিকটা আলোচনা করছি যে আল্লাহ পাক ওই খেলাটাকে হারাম করেছেন, দেখবেন ওই আয়াতের তাফসিরে জালালাইনটা পড়বেন। অন্যান্য তাফসিরে আছে কম বেশি। তাফসিরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মাহাল্লি দুজনেই রাইটার। যাই হোক, এই তাফসিরে জালালাইনের ভিতরে ইমাম জালালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তেনারা বর্ণনা করছেন যে কি এই খেলা যত রকমের এই রকম জুয়া খেলা আছে, এ তো টাকা নেওয়া আদান প্রদান করা হয়, টিকিট এন্ট্রি কাটতে হয়। এই খেলা বিলকুল হারাম হারাম হারাম। আল্লাহ কোরআনে সূরা লুকমানের ওই আয়াতে অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, এই আয়াতে টোটাল আল্লাহ নিষেধ করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে আমরা জানতে পারলাম খেলাটা হালাল না হারাম? কথা বলেন। এর সঙ্গে আছে কি মেলা। মেলায় কি হয়? নভেল নাটক হয়, ডান্স হয়, হয় না? গান হয়, হয় না? নায়িকা, নাচনেওয়ালা, গায়িকারা তারা আসে কি আসে না? তৎকালীন যুগে আল্লাহর নবী কোরআন শোনাতেন সাহাবীদেরকে, কাফেরদেরকে। তারা কি করতো জানেন? আল্লাহর নবীর কোরআন, আল্লাহর নবীর নূরের জবান থেকে তাদের শুনতে ভালো লাগতো না। এমনকি রাসূলুল্লাহর কোরআন তারা শুনবে না বলে নজর বিন হারিস, কি নাম বললাম? ওই তাফসীরে ওই আয়াতে ওর নামটাও আছে। আল্লাহ পাক তার কথাটা কোরআনের তাফসীরের ভিতরে জিকির করেছেন। নজর বিন হারিস আপনার শাম সিরিয়াতে বাণিজ্য আপনার করতে যেতে ওখান থেকে বিভিন্ন নাচনেওয়ালা দু রকম রেওয়ায়েত, গায়িকা নায়িকাদেরকে এনে তাদের কাছে মানুষদেরকে বোঝাতো, এই আরবের মানুষেরা চলে এসো, গান বাজনা শুনবে, এসো তোমরা কি পুরনো সাতিরুল আউয়ালিন, পুরনো কাল্প কাহিনী শুনছো মুহাম্মাদের কাছে, মুহাম্মাদের মুখ থেকে, ওসব শুনো না, আসো পুরনো কাল্প কাহিনী, আকর্ষণীয় কাল্প কাহিনী যদি শুনতে চাও চলে এসো। নাচনেওয়ালা গায়িকাদের কাছে চলে এসো। জায়গা 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 স্টেজ করছে, মঞ্চ করতো আরবের অলিতে গলিতে। ওই নজর বিন হারিস কি করতো? ওই নাচনেওয়ালা গায়িকাদেরকে তাদের কাছ থেকে আপনারা কি বলেন গান তারা বলতো, নাচতো, আর তারা বিভিন্ন রকম আবৃত্তি করতো। আর সাধারণ আরবের মানুষরা, মূর্খরা
ওরা চুপচাপ তারা ওদের কথাগুলো মন দিয়ে শুনতো আর আনন্দ উপভোগ করতো। সকলে বলেন নাউজুবিল্লাহ। আরেকটা রওয়ায়াতে এসেছে যে ও ওখান থেকে কিতাব নিয়ে এসেছিল, কিছু বই পুস্তক, আগে যুগের বিভিন্ন কাইসার রোমের এবং পারস্যের সম্রাটদের ইতিহাস কাল্পকাহিনী, সেইগুলো কিতাব নিয়ে এসে জায়গায় মাচার উপরে ছেলেরা বসে আড্ডা মারত, সেখানে গিয়ে ওই কিতাবগুলো খুলে খুলে নজর বিন হারেস কি করতো, তাদেরকে শোনাতো। তারা খুব আনন্দ করত, মজা নিত আর মদ পান করত। এখন মেলাতে মদ হয় না, খাওয়া মদ পান করে না, জুয়া খেলা হয় না, তখন হতো মানুষ দিশাহারা হয়ে যেত, তাদের ব্রেনটাকে ডাইভার্ট করে দেওয়া হতো, মেমোরিটাকে তাদেরকে আসল যে খুসুসিয়াত ছিল সেই থেকে তাদেরকে সেখান থেকে ব্যাক করে তাদেরকে খারাপের দিকে আকর্ষণ করতো এই নজর বিন হারেস। এটা কত বছর আগে? আজ থেকে কিছু কম বেশি 1500 বছর আগের কথা বলছি, আমার রসুলের জামানার কথা বলছি। বুঝতে পারছেন কথা? চলুন, তাহলে খেলা আর মেলা টোটাল কি মুসলমানদের জন্য হালাল না হারাম? হারাম। এই আয়াতের পরিষ্কার করে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে। তাহলে আমরা যারা আজকে শুনছি, ইনশাআল্লাহ আগামী কাল থেকে যদি কোনো এরকম অফার টফার আসে, খেলা দেখতে যাওয়া, মেলা দেখতে যাওয়া, খেলা করতে যাওয়া, খেলায় অংশগ্রহণ করা, খেলায় চাঁদা দেওয়া, ইনশাআল্লাহ দেবো তো? কথা বলেন, দেবো না? যাবো না? অংশগ্রহণ করবো না? সত্য কথা বলছেন তো? আল্লাহ কিন্তু দেখছেন, আল্লাহ দেখেনি? ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা।